সচিবালয় পে স্কেল নিয়ে যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা, জানা গেল বেতন কত বাড়বে। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সচিবালয়ে পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর প্রকাশিত হলো, তা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে। অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা উপস্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন। সেই প্রতীক্ষা এবার ফলপ্রসূ হতে চলেছে। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে মূল বেতন, ভাতা এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি ধারা রাখা হয়েছে। এটি শুধু আয়ের পরিমাণ নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের দিক থেকেও একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নবম পে স্কেলে বিভিন্ন গ্রেডের বেতন গড়ে ১৫০ থেকে ২০০% পর্যন্ত বৃদ্ধি পাবে। বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী নতুন বেতন কাঠামো তৈরি করার সময় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার মূল্যস্ফীতি, চলতি খরচ, ভাতা এবং পেনশনকে সমন্বয় করে নেওয়া হয়েছে, যাতে সরকারি চাকরিজীবীরা দৈনন্দিন জীবনে আর্থিকভাবে সুরক্ষিত থাকেন। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের মধ্যে কর্মসংস্কৃতি ও প্রশাসনিক দক্ষতাও বৃদ্ধি পাবে। অর্থাৎ এটি শুধুমাত্র আর্থিক উন্নতির উদ্যোগ নয়, বরং সরকারি সেবার মানের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, এই নতুন প্রস্তাবনায় সরকারি চাকরিজীবীদের পেনশনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বয়স ভিত্তিক এবং গ্রেড ভিত্তিক পেনশন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশগুলো প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পে কমিশনের বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন যে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীরা তাদের জীবনের শেষ পর্যায়ে আরও আর্থিকভাবে সুরক্ষিত হবেন। এর ফলে পেনশনভোগীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পে কমিশনের সদস্যরা জানান, প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য গ্যাজেট প্রকাশ নভেম্বর মাসের মধ্যে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস এবং আনন্দের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ভাতা সমন্বয় করে নেওয়া হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে পারেন। এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অভ্যন্তরীণ বাজারে অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মচারীদের আয়ের বৃদ্ধি শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে। এছাড়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে কর্মসংস্কৃতি উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ শুধু ব্যক্তিগত আয়ের বৃদ্ধি নয়, বরং সরকারি সেবার মানও এটির মাধ্যমে বেড়ে যাবে। সব মিলিয়ে আজকের ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য এক দীর্ঘদিনের অপেক্ষার পর পাওয়া সত্যিকারের সুখবর। এটি এমন একটি পদক্ষেপ যা আগামী প্রজন্মের সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নে মাইলফলক হিসেবে রয়ে যাবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।